21শে ফেব্রুয়ারি পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বর জাতিসংঘে কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। 1992 সালে অর্থাৎ বাংলা 1358 সালের 8ই ফাল্গুন বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য, এবং এই কারণেই এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আসছে। আজ 21শে ফেব্রুয়ারি 74তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো ভাষা শহীদ আবুল বরকতের জন্মভিটা বাবলা গ্রামে। এদিন আবৃত্তি, কবিতা, বসে আঁকো, নৃত্য, গান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ আবুল বরকতের গ্রামে হাজির হন এলাকার বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সুমন তার বক্তব্য রাখেন। এছাড়া সিয়াদত আলী শহীদ বরকতের বিষয় নিয়ে কথা বলেন। আমাদের প্রতিনিধি বিভিন্ন মানুষের মতামত সংগ্রহ করেন। শহীদ বরকতের গ্রামের বাড়ি বাবলা থেকে আবুল হাসান আল মামুনের রিপোর্ট, ডমকল নিউজ টাইম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এসেছি আবুল বরকতের গ্রাম বাবলা গ্রামে। এখানে আমরা দেখছি যে বরকতকে নিয়ে একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বসেছে গ্রামের মেলা, বিভিন্ন সরকারি অনুষ্ঠানও এখানে হচ্ছে। এখানে মানুষের সমাগম দেখছি, অনেকের আত্মীয় স্বজন এখানে আসছেন। আমরা বাবলা গ্রামে এসে যেটা লক্ষ্য করলাম, মানুষের বক্তব্য শুনলাম, বরকতকে নিয়ে উন্মাদনা এখনও মানুষের মধ্যে কমেনি। শুধু বাবলা নয়, আশেপাশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এখানে এসছে। আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা এখানে সাড়ম্বরের সঙ্গে পালন করলেন। আমাদের যদি একটু বলেন যে আজ আপনার কী কী অনুষ্ঠান এখানে হলো। আমরা এই দিনটাকে আমরা প্রত্যেক বছরই সাড়ম্বর শুধু আনন্দ উল্লাসের মধ্যে নয়, আমরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের দিনটাকে আমরা পালন করি। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যে স্কলাররা আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক, সকাল থেকেই অনেক প্রতিযোগিতা হচ্ছে। বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভার পরে আবার দলগত নৃত্য প্রতিযোগিতা, এরকম বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে, কারণ এই গ্রাম বাবলা হচ্ছে শহীদ আবুল বরকতের গ্রাম। তিনিও আমরা যেটুকু তার ব্যাপারে জানি, তিনিও খুব স্কলার ছিলেন। তিনি আমাদের বিশ্বনাথ কলেজ থেকে পাস আউট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই আমরাও আমাদের এই ব্লগে এই দিনটার মধ্যে দিয়ে বিভিন্ন স্কলারদেরকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রতিভাধর সন্তান সন্ততিদের আমরা খুঁজে বের করার চেষ্টা করি। কথা বলে নিলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সুমন মশাইয়ের সঙ্গে। মুর্শিদাবাদ জেলার সালাদ থানার বাবলা গ্রাম থেকে আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনি তো প্রথম থেকে আছেন, তো আপনার অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমি প্রথম থেকেই আছি। অভিজ্ঞতা বলতে আজকে এই বাবলা গ্রামের মেলা দিকে দিকে ছড়িয়ে গিয়েছে, আস্তে আস্তে অনেক বড় হয়েছে। এখানে বহু কবি, সাহিত্যিক, লেখক আসেন এবং তারা এটা খবর তুলে ধরে। এতে আমার খুব ভালো লাগে এবং গ্রামবাসীরও ভালো লাগে। বাকি গ্রাম বরকত নিয়ে গ্রামের মানুষের উত্তেজনা বা উন্মাদনা করতে ভালো। আজকে তো দেখতে পাচ্ছেন আপনারা যে মেলার যে উন্মাদনা, একটা পরবের মতো গোটা বাবলা গ্রাম আছে এখানে জড়িয়ে আছে, তাদেরও খুব ভালো লাগে। আর এই জন্য ভালো লাগে যে প্রথম ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত, সে হচ্ছে বাবলা গ্রামেরই সন্তান। তিনি পড়াশোনা